চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। অধ্যাপক ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানান তিনি। সংবাদ মাধ্যমটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে উঠেছিলেন। তার কোনো ধারণা ছিল না যে তিনি সরকারের নেতৃত্ব বসবেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছে তাকে। অধ্যাপক ইউনূস বলেছেন, যদি সরকারের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব। আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয় তাহলে আরও কয়েক মাস সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, যত দ্রুত সংস্কার করতে পারা যাবে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলেও মনে করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাস পেরিয়ে গেলেও অনেকে বলছেন আইন শৃঙ্খলার এখনও পুনরুদ্ধার হয়নি। এই বিষয়ে ড. ইউনূস বলেন, গত বছরের একই সময়ের সাথে তুলনা করলে বর্তমানেই ঠিক আছে। এখন যা ঘটছে তা অন্য সময়ের চেয়ে আলাদা বা ভিন্ন কিছু নয়। ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্তের বিষয়ে ড. ইউনূস বলেন, এটি ভালোই হয়েছে, কারণ তারা এমন কিছু করছে যা আমরাই করতে চেয়েছিলাম। গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 450 মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। কিভাবে এই ঘাটতি পূরণ করা হবে জানতে চাইলে অধ্যাপক ইউনূস বলেন, যখন এটা হবে আমরা তা পূরণ করব।